আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুন্দিয়া। চেষ্টা করেছি খুব সহজভাবে বুন্দিয়ার একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই বুন্দিয়াগুলো উপর থেকে হবে একদম জর্জরে, একটা আরেকটার সাথে লেগে যাবে না, একদম ভিতর থেকে রসে ভরপুর হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একদম পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করতে পারে। বুন্দিয়া বানাতে আমাদের লাগবে বেসন। আমি আজকে 1 কাপ বেসনের বুন্দিয়া বানিয়ে দেখাবো। তার প্রথমে একটা বাটিতে 1 কাপ বেসন ছেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এইবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিব। পানিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন অল্প অল্প করে দেওয়ার জন্য, এতে করে পাতলা হয়ে যাওয়ার ভয়টা আর থাকবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার সব মিলিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি লেগেছে, তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে। ব্যাটারের ঘনত্বটা আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা খুব একটা ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবার এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এখানে রেড ফুড কালারও ইউজ করতে পারেন, তবে আজকে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে তৈরি করে দেখাবো। ব্যাটারের মধ্যে ফুড কালার মিশানোটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি ফুড কালারটা ইউজ করেছি, তবে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ভালোভাবে ফুড কালারটাকে মিশিয়ে নেওয়ার পরে এইবার চলে যাব বুন্দিয়াগুলোকে ভাজার জন্য। চুলায় আমি বেশ কিছু পরিমাণ তেল গরম করতে দিয়েছি। তেলটা ঠিক মতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে ব্যাটার লাগিয়ে কয়েক ড্রপ তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে এগুলো তেলের উপরে বেশি উঠেছে, তার মানে তেলটা ঠিকমতো গরম হয়েছে। বুন্দিয়া ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এই ধরনের একটা ছিদ্রযুক্ত চামচ ব্যবহার করছি বুন্দিয়া ভাজার জন্য। এই চামচগুলো তো কম বেশি সবার ঘরেই থাকে। এখন একটুখানি উপরে এটাকে তুলে নিতে হবে। আপনারা দূরত্বটা দেখতেই পাচ্ছেন। এইবার উপরে ব্যাটারটা দেওয়ার পরে যখন ড্রপগুলো নিচে পড়বে গরম তেলের উপরে, তখন অটোমেটিকলি এগুলা দেখবেন তেলের উপরে সুন্দর মতন বেশি উঠবে। তবে একবারে অনেকগুলো দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একটা আরেকটার উপর পরে শেপগুলো নষ্ট হয়ে যাবে। এইবার মাঝারি আছে 1 মিনিটের মতন বুন্দিয়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। অনেক বেশি সময় ধরে এগুলাকে ভাজতে হবে না, এইগুলোকে 1 মিনিট বা এর চেয়ে কম সময়ে ভেজে নিলেও হবে। জাস্ট একটু মুচমুচে ভেজে তুলে নিলেই হবে। আমি এখন এই সবগুলা বুন্দিয়া তুলে নিচ্ছি। এই বুন্দিয়াগুলো কিন্তু বেশ জর্জরে হয়েছে আর এগুলা রুম টেম্পারেচারে চলে এসেছে। এখন বুন্দিয়ার জন্য শিরাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। যদি বুন্দিয়ার পরিমাণটা বেশি হয় তাহলে শিরার পরিমাণটাও বেশি করে নিতে হবে। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করতে হবে এই শিরাতে বলক আসা পর্যন্ত। এই শিরাটা কিন্তু অনেক বেশি ঘন করা যাবে না, আবার অনেক বেশি পাতলা করাও যাবে না। যেই পরিমাণে পানি এবং চিনি নিয়েছি এই শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। শিরার মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে বুন্দিয়ার মধ্যে খুব সুন্দরভাবে ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শিরাতে বলক আসার পর কিন্তু বেশি সময় ধরে আর জাল করা যাবে না, তাহলে কিন্তু শিরাটা একদম ঘন হয়ে যাবে। এইবার আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। চুলাটা অফ করার সঙ্গে সঙ্গে আমি ভেজে নেওয়া বুন্দিয়াগুলা দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যেই কিন্তু বুন্দিয়াগুলা দিতে হবে, তা না হলে বুন্দিয়ার মধ্যে শিরাগুলো একদমই ঢুকবে না। এইবার নেড়ে চেড়ে শিরার সাথে বুন্দিয়াগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে শিরা রয়েছে, আর আমাদেরকে অপেক্ষা করতে হবে এই বুন্দিয়াগুলো শিরাটা টেনে নেওয়া পর্যন্ত। চাইলে চুলাটাকে একদম লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিলেও বুন্দিয়াটা শিরাটাকে টেনে নেবে, অথবা চাইলে আমার মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন।
1 ঘন্টা পর আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। বুন্দিয়াগুলো ঠান্ডা হওয়ার পরে আরো জর্জরে হয়ে যাবে, তবে এর ভিতর যতটুকু রস ঢোকার দরকার ততটুকু ঢুকে গেছে। উপরটা জর্জরে হলেও ভিতরে রসের কোনো কমতি নেই। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর পারফেক্টভাবে ভিতরে রস ঢুকেছে। আর এর মধ্যেই তৈরি হয়ে গেল মিষ্টি মিষ্টি বুন্দিয়া। এই বুন্দিয়াগুলো তৈরি করে আপনারা সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারবেন। এর জন্য আপনাকে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।